দুটো জিনিসে আমাদের হেলথ কেয়ারের সব থেকে একটা বড় সাবজেক্ট ফর ডিসকাশন সবসময়, যেটা অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো এখানে এবারের বাজেটে আমরা অ্যাফোর্ডেবিলিটি অ্যাক্সেসিবিলিটি টু সাম এক্সটেন্ট দেখা হলো যে গভর্নমেন্ট এটাকে একটু অ্যাড্রেস করা হয়েছে। এখানে একটা বড় জিনিস যেটা দেওয়া হয়েছে, যেটা আমাদের একটা বরাবরই আছে, যে ইন্ডিয়া ইন্ডিয়া ইজ এ ইনক্রেডিবলি শর্টেজ অফ ডক্টরস। আমাদের যেটা যদি একটা কোনো হেলথ কেয়ারকে এক্সপ্যান্ড করতে হয়, ডক্টর সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো 2014 থেকে গভর্নমেন্ট এই জিনিস জায়গাটায় 1.1 লাখ এক্সট্রা সিট করা হয়েছে। এবারের বাজেটে বলা হয়েছে যে নেক্সট ইয়ারের মধ্যে 10,000 অ্যাডিশনাল আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটে বাড়ানো হবে, এবং আরো 75,000 ইন নেক্সট 5 ইয়ার্স। তো এটা একটা ইজ এ গুড ডিসিশন ইন টার্মস অফ ইনক্রিজিং অফ দ্য আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডক্টরস মানে কোর্সেস। আরেকটা জিনিস যেটা করা হয়েছে, আমরা সবসময় বলে এসেছি যে 2.5 to 3% আমাদের হেলথ কেয়ার বাজেটটাকে বাড়ানো উচিত আর কি, আমাদের টু জিডিপি। এবার আমাদের এখন পর্যন্ত রয়েছে 1.84। উই আর এক্সপেক্টিং দ্যাট ইয়েস অফকোর্স, যেটা যে ধরনের এক্সপ্যানশনের কথা বলা হয়েছে সেখানে এটা হয়তো 1.84 থেকে 1.9, কিংবা উইল বি এবল টু টাচ মেবি 2। So that is one part, though it's very low, but still we can expect that maybe it's going to touch at least 2. That is one part. And the other part is আমাদের যেটা দেখা গেছে যে টিয়ার 1 টিয়ার 2 প্লেসে, ডিস্ট্রিক্ট এরিয়াজে আমাদের হেলথ কেয়ার সাপোর্টটা অনেক কম। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে, পার্টিকুলারলি ইন ক্যান্সার কেয়ার, 200 ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে। তো এখানে সাধারণ মানুষের ক্যান্সার কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ কাইন্ড অফ এ ট্রিটমেন্ট। যদি ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ক্যান্সার কেয়ার করা হয়, ডে কেয়ার সেন্টার পার্টিকুলারলি, মোর নাম্বার অফ পেশেন্টস, মানে মোর নাম্বার অফ কমন পিপল উইল গেট বেনিফিট। এটা একটা বড় জিনিস করা হয়েছে। আরেকটা যেটা করা হয়েছে, যে মেজর কিছু ড্রাগস যেগুলোকে এক্সেম্ট করা হয়েছে, 36 মেজর ড্রাগস ইন টার্মস অফ ক্রিটিক্যাল কেয়ার, এটা এক্সেম্ট করা হয়েছে। আর 5 অ্যাডিশনাল ড্রাগসকে 5% রিডিউস করা হয়েছে। আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে মেডিকেল ভ্যালু ট্রাভেল, অর্থাৎ মেডিকেল ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য, যেহেতু ইন্ডিয়া ইজ ভেরি পার্টিকুলার, আমাদের ইস্টার্ন ইন্ডিয়াও যদি দেখেন, এখানে মেডিকেল ট্যুরিজম একটা বড় রোল প্লে করে। তো মেডিকেল ট্যুরিজমকে আরো বেশি প্রমোট করার জন্য এটাকে ভিসাটাকে অনেক বেশি ইজি করা হবে, যাতে মানে অনেক কমন পিপল ফ্রম আউটসাইড ক্যান ভিজিট ইন্ডিয়া ফর গেটিং বেটার কাইন্ড অফ এ মেডিকেল সাপোর্ট। তো এই কতগুলো জায়গায় টাচ করা হয়েছে, এবং রিজনেবলি গুড বাজেট ফর কমন পিপল, পার্টিকুলারলি ইন হেলথ কেয়ার, এটা করা হয়েছে। থ্যাংক ইউ। দিলাম ট্যাক্সের উপর একটা বড় ছাড় দিলেন কি বলবেন? হ্যাঁ, এটা তো দেখুন 7 লাখ দিকে ভালো লাগে যে এটা জানানো হয়েছে, এটা সত্যি বড় স্টেপ। আর এই যে টাকা আপনার হাতে থাকবে ওটা নিয়ে তো একটা কনজামশন হবে, কনজামশন যখন হবে তো প্রোডাকশন হবে, ইকোনমিক সাইকেল রিভাইভ হবে। তো এটা একটু খুব ভালো স্টেপ। আর এক্সপোর্ট ক্ষেত্রে অনেক কিছু মেসেজ দেওয়া হচ্ছে। এক্সপোর্ট পার্টিকুলারলি দেখুন ইন্ডিয়া তো আইটি পাওয়ার হাউস তো আছে, কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং কিরকম ফার্স্ট ট্র্যাক করা যায় ওর জন্য 3-4 মেজর স্টেপ দেওয়া হয়েছে। যে আমার ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার যে আছে, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার যখন র মেটেরিয়াল কস্ট ইজ মোর দ্যান দ্য ফিনিশ গুডস, ওটা এখানে ন্যাশনালাইজ করা হয়েছে। তারপর অনেক ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার পার্টিকুলারলি টয় সেক্টর, মেরিন এক্সপোর্ট আপনি দেখেছেন, ইলেকট্রনিক্স, তো রাইট এমফাসিস দেওয়া হয়েছে যে এখানে আমার পটেনশিয়াল আছে আর গ্লোবাল ট্রেডে আমি খুব কম্পিটিটিভ হতে পারি। তারপর আপনি এটা ভারত ট্রেড নেট, এটা যে বলা হয়েছে, মানে কিরকম ইনফ্রাস্ট্রাকচার আর কিরকম ইন্টারাকশন উইথ গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল ফিনান্স, তো দ্যাট উইল বি ভেরি ভেরি গুড স্টেপ। তারপর স্টেট সঙ্গে কনসালটেটিভ প্রসেস, গ্লোবাল কম্পিটিটিভ, ওটা যে হবে মানে আলটিমেট অ্যাকশন তো স্টেটের সঙ্গে। তো সেন্ট্রাল পলিসি নেই তাহলে কিন্তু অ্যাকশন হয় এখানে স্টেটে, স্টেটে তারপর ডিস্ট্রিক্টে। তো এটা যে হবে দ্যাট অলসো ইজ ভেরি ভেরি পজিটিভ। আমার মনে হয় যে ইন্ডিয়া যে পটেন্সিয়াল আছে ওর জন্য সে পয়েন্টেড ওয়ার্ডস আর গ্রুপ, আপনার কাছে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এটা রান ফাস্ট। তো এটাই আছে, লিমিট অ্যাকশন উইথ আস, রাইট।
মানে বাজেট তো দিনের জন্য নেই, যে কন্টিনিউয়াস প্রসেস। এটা যে ওই আপনাকে একটু কনফিডেন্স হয় যে কন্টিনিউটি আছে, রিফর্ম থাকবে, সিম্পলিফিকেশন থাকবে, আর কমপ্লায়েন্সের জন্য আপনাকে লিটিগেশনের জন্য বেশি টাইম না দিয়ে আপনি আপনার প্রোডাকশন আর আপনার কাজের ধ্যান রাখেন। যেখানে বলেছেন যে 100 ডিক্রিমিনালাইজেশন, ওটা খুবই ভালো একটা, যে আপনার হাফ দ্য টাইম তো ওখানেই চলে গেছে, যে আমার এইটা প্রভিশন কমপ্লায়েন্স হলো না, এটা আমার এটা লিটিগেশন হলো, এটা অল দ্যাট হ্যাজ বিন 100 ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট নাম্বার। তো এটা আমরা খুবই খুশি যেটা নিয়েছি। থ্যাংক ইউ স্যার। দেখে বলতে পারবো, আমার মনে হয় যে এখানে আমাদের পার্টি স্পোক্সপারসনরা যেটা বলেছেন বাজেট নিয়ে যারা বলার অধিকারী, তাদেরকেই আমি আমার কথা হিসেবে ধরে নিতে পারি। শ্রদ্ধাবাবু, কালকে সরস্বতী পুজো, রাজ্যের একাধিক কলেজে সরস্বতী পুজো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। কোর্টের নির্দেশে পুলিশ রেখে সরস্বতী পুজো করতে হচ্ছে আমাদের কাছে। আমার মনে হয় না কোর্টের নির্দেশে 11টা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। হ্যাঁ, আর 2 হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। চিত্তরঞ্জন কলেজে 30% কাটমানি বিবেক গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, যদি বিবেক গুপ্তাকে পরে আপনি সরিয়ে দেওয়া হয়। না, এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিছু গরমিল বা কিছু গণ্ডগোল হচ্ছিল। তো সেখানে ডক্টর শশী ভাইয়া গেছেন, কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই বিষয়ে বাকি কথা ডক্টর ভাইয়াকে জিজ্ঞেস করলে ভালো শ্রদ্ধাবাবু, হবে। আপনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিলেন, মানে রিপোর্টে কি দেখলেন, সমস্যা কি ছিল? সমস্যা ছিল না। 2-একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে 2-একটা সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। বলছি ব্যারাকপুরের সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে, বারবার তৃণমূলের নেতারা খুন হচ্ছে। কিছুক্ষণ আগে মানে আপনারা তখন বলেছেন রাজনীতি রাজনেতা ছিল অজয় ঠাকুরটা, আগে জিনিস আগেই ছিল। তাকে নিয়ে আসা হয়। এই যে বারবার তৃণমূল কর্মী খুন, গতকাল আমরা দেখলাম যে অর্জুন সিংয়ের বাড়ির ওখানে একটি পার্টি চালিয়ে দেওয়া, আপনি কীভাবে দেখছেন? এটাকে প্রশাসনিক রদবদল, যাতে এমনি নৈহাটি ভাটপাড়া একটা অশান্তি আছে ওই চত্বরে। এখন আমাদের সাংসদ হয়ে যাওয়ার পর এখন এলাকা অনেক শান্ত, তাও কিছু উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক রদবদল তো হতেই পারে। ইনফ্লুয়েন্স রয়েছে ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া, কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স পেছন থেকে রয়েছে, মানে বারবার গন্ডগোল হচ্ছে, সিপি সরিয়ে গন্ডগোল। বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বহাল থাকে, একটা গন্ডগোল যার জন্য থাকুক। তো বিজেপি চাইবে, তারা বিরোধী দল চাইতেই পারে নানা রকমভাবে রাজ্যটাকে যদি হস্টাইল করা যায়, অস্থির করা যায়, কিন্তু তারা বারবার দেখছে, যেমন বিশেষ উপনির্বাচনে দেখলে এগুলো কোনো ভালোভাবে মানুষ নেন না। তারপরে যদি বিজেপি চায় তো চাই, কিন্তু আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন, আমরা তৎপর আছি এবং আমাদের ওখানে রাজনৈতিকভাবেও আমাদের পার্টি ওখানে যথেষ্ট এখন মজবুত আমাদের সাংসদ হয়ে যাওয়ার পর। শ্রদ্ধাবাবু, কলেজ বিশ্ববিদ্যালয়ে আর এটা নিয়ে থাক, আপনি প্রশ্ন নেন। বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত করে দেওয়া হলে কোনো রকম শুল্ক লাগবে না, কিভাবে দেখছেন বিষয়টিকে আপনাদের? আমি তো বললাম এখানে আমাদের যারা অর্থনীতি বিশেষজ্ঞ আছে তারা কথা বলবে। বলছি সরস্বতী পুজো নিয়ে যা হলো এটা কাম্য ছিল, কলেজে বলে যা হলো আর কোনটা কাম্য কোনটা কাম্য না, আমার কাম্য হওয়ার চাওয়ার উপর কি নির্ভর করে। আমি কি মানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আমি কি এই সমস্ত মুহূর্তে বাজেট- 3টে মাইক বোমার সামনে যেটা কি কাম্য ছিল? শ্রদ্ধাবাবু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলেছেন 8টার পরে ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না, পুজোর দিনও পারবে না। যাকে আপনি উপাচার্য বলছেন তাকে আমি উপাচার্য বলে মনে করি না, আর সুপ্রিম কোর্ট সেটা জানিয়ে দিয়েছে। তো কারণ চোখের চামড়ায় যদি না থাকে তো থাকবে না, কি করা যাবে।